আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে পরীক্ষামূলকভাবে কলমি শাকের বিচি লাগিয়ে দেখব সেটা হয় কিনা। এখন যেহেতু বর্ষাকাল হবে কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কচু যে ক্ষেত, পাশে আমার হলুদ ক্ষেত, এটার পাশে ছোট্ট একটা আটির উপরে জায়গা আছে, এটার মধ্যে আমি কলমি শাকের বিচিগুলো লাগিয়ে দেখব। আপনারা অনেকে বলবেন যে কলমি শাক হয়তো বর্ষাকালে হয়, কলমি শাক হয়, বিচি হয় কিনা সেটা আমার জানা নেই। বিচি আপনার প্রথমে শুকনো জায়গায় লাগাইতে হবে, এরপর একটু একটু উঠলে তারপর পানি দিতে হবে। এখন কিন্তু বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই এমন একটি জায়গা নির্ধারণ করলাম যেটা পানিয়ে ঠিকভাবে লাগ পাবে না, এই জায়গায় পানি উঠতে পারবে না, উঁচা জায়গা। তো এই জায়গায় আমি কলমি শাকের বিচি ছিটিয়ে দেবো, উপর থেকে মাটিগুলো দিয়ে দেবো। এরপরে দেখা যাক, কয়েকদিন মধ্যে আপনাদেরকে রেজাল্ট দেখাবো ইনশাল্লাহ। যদি হয়, বাকি অনেকটা জায়গা আছে, ওখানে আমি হাঁটি বেঁধে কলমি শাকের বিচিগুলো লাগাবো। যেহেতু বর্ষাকাল, নিচে কলমি শাকের বিচি লাগালে বিচিগুলো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি আগে অল্প ছোট্ট একটি জায়গা আঁটি বেঁধে এটার উপরেই আমি কলমি শাকের বিচি, এই অল্পটুকু বিচি লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলমি শাকের বিচি। অনেকে দেখেননি হয়তো, আমি এই জীবনের প্রথম লাগাচ্ছি। এর আগে আমি কখনো কলমি শাকের বিচি লাগাইনি। যতবারই লাগিয়েছি কলমি শাক লাগিয়েছি, বর্ষাকালে লাগালে হয় কলমি শাক। তো সেই চিন্তা থেকে বর্ষাকালে কলমি শাক লাগাবো চিন্তা করছিলাম, আবার চিন্তা করতেছি না, বিচি লাগাই। তো বিচি নিয়ে আসছি, এই ছোট্ট অল্প জায়গায় বিচিগুলো দিয়ে দিলাম। তো উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে থেকেই বলে রাখছি, এটা আঁঠি বেঁধে দিচ্ছি, নিচে দিচ্ছি না, নিচে কিন্তু পানি জমে থাকে এই জন্য। তো ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো, খারাপ রেজাল্ট হলে তাও দেখাবো। তো আমার আম্মাজান এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আম্মাজান এগ্রো পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আপনারাও চাইলে এভাবে আপনার বাড়ির আঙ্গিনায়, ছাদে জায়গা ফেলে না রেখে এভাবে কলমি শাক যে কোনো সবজি লাগাতে পারেন। এখন কিন্তু বর্ষাকাল, যে কোনো সবজি হবে।